শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে সকাল সকাল চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে। তো অ্যাকচুয়ালি এখানে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন হলো কলকাতার সন্নিকটে হাওড়া শিবপুরে অবস্থিত একটি ঐতিহাসিক উদ্ভিদ উদ্যান, যার এখনকার নাম হলো আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান। তো এখানে চলে এসেছি, আর এখানে দেখো একটা অদ্ভুত একটা গাছ। এই গাছটার নাম কি জানো? বুটিয়া মোনোস্পার্মা। তো সত্যি কথা বলতে কি, গাছটা প্রথম যখন চোখে পড়ে এত অদ্ভুত লাগলো যে এতটা বয়স হয়েছে যে ওটাকে সাপোর্ট দিয়ে রাখতে হয়েছে। তো চলো আগে টিকিটটা কাটা যাক। এই যে টিকিট কাউন্টার, এটা কত করে? প্রত্যেকটা গাছেই নাম লেখা আছে। লাইন দিয়ে ঢুকবো, ভিড় হয়েছে ভালোই। ফ্রন্টে টিকিট কেটে ঢুকে গেছি আমরা। আর পার হেড 30 টাকা করে টিকিট। আর ফ্রন্টেই ঢুকেই দেখো এত অপূর্ব একটা জিনিস, সুন্দর। তো আরও দুজন, এই যে ওরা ওদের মতো ব্যস্ত। গাছগুলো শুধু দেখো, এখানে তোমাদের দেখাই প্রত্যেকটা গাছ। এই দেখো, ভেতরে আমি সত্যি কথা বলতে কি আমি গাছের নাম জানি না, কিন্তু আমি সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা হয়তো চিনলে চিনতে পারবে। আর ভেতরে গিয়ে দেখাই যাক, সব গাছেরই গায়ে ট্যাগ লাগানো আছে নাম দিয়ে। তো তোমাদেরকে দেখাবো, চলো। তবে এরকম একটা পরিবেশে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে। তো এটা সব ক্রেডিট হচ্ছে আমার ছেলের, কারণ আমার ছেলে না বললে এখানে আসতাম। বাবি, এটা হচ্ছে শিরীষ গাছ। এই যেটা গুঁড়িটা দেখছো, এটা শিরীষ গাছ নামে আমি জানি। এইবারে তোমরা হয়তো অন্য নামে চেনো। দেখো, হ্যাঁ, ওখানে নাম লেখাই আছে। এর ভেতর ঢোকা যাবে? দেখো, হ্যাঁ শিরীষ। এই দেখ, হিন্দিতে লেখা আছে, দেখো, বিলিতি শিরীষ। এই শাখা প্রশাখা কোথায় থেকে কোথায় গেছে, কোনটাল কতগুলো ল্যাঙ্গুয়েজে লেখা আছে। বাংলা লেখা আছে কুমা, তারপরে লেখা আছে বাংলায় দেবদারু। দেবদারু গাছ, হ্যাঁ হ্যাঁ দেবদারু। এটা এটা বোটানিক্যাল গার্ডেন নেই, এখানে পড়াশোনা করতে হবে যারা বোটানি নিয়ে পড়ে। এর মতো গাছ স্টাডি অফ প্ল্যান্টস। এই গাছটা দেখো, এই গাছটা দেখো, এই ট্যাগ লাগানো আছে কিনা দেখতো নামটা। কত পুরনো গাছ এইটা। কই নাম লেখা আছে? দেখতো ওপাশ থেকে নাম লেখানো থাকবে। আমি নাম খুঁজে বেড়াচ্ছি, এর নাম কোথায় একটা থাকতে পারে। না, নামটা তো কোথাও লেখা নেই। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, এই তো এই তো, এই যে, এই যে নাম পেয়েছি। এই গাছটার চারিদিকে খুঁজে খুঁজে নামটা বের করেছি। এর নামটা হচ্ছে ম্যানগ্রোভ ট্রি। তো দেখো কত বড়। প্রত্যেকটা লনগুলো দেখো, রাস্তার দিকগুলো এত অপূর্ব, গাছগাছালি, এরকম পরিবেশ প্রায় অনেক দিন পাওয়া যায়নি। খুব সুন্দর গাছ। দেখতে দেখতে ভেতরের দিকে চলে আসলাম, আর দেখো এখানে এর মধ্যে কিছু কিছু জায়গায় এইরকমই জলের ব্যবস্থা আছে, যেটা কিনা প্রত্যেকটা মানুষের খুবই প্রয়োজন। আর ভেতরে খাবারের কোনো দোকান বা কোনো কিছু ব্যবস্থা নেই।
আর দেখো এখানে চলে এসেছি বিভিন্ন রকমের সবজি গাছ। এটা কাংরানা গাছ, এই যে কাংরানা হয়ে আছে, ওরে বাবা কাংরানা দেখো, থোকা থোকা কাংরানা হয়ে আছে, বুঝছো? লাল লাল একদম কাংরানা, ওরে বাবা কি সুন্দর হয়ে আছে, কি ভালো লাগে এরকম গাছে ফলে থাকলে। এই যে বেগুন, বেগুন দেখো কত বড় বেগুনটা হয়েছে, ডালিম হয়েছে, টবের মধ্যে লাউ গাছ হয়েছে না গো, ওটা কুকি। এই যে টবের না, এটা কুমড়ো না, লাউ, ওই চাল কুমড়ো, চাল কুমড়ো, চাল কুমড়ো, হ্যাঁ এটা যে চাল কুমড়ো টবের মধ্যে এই গাছটা হয়েছে দেখো। আর মাচাটা কত সুন্দর করে করেছে, আমরা কি গাছে হাত তো দিচ্ছি না। এই যে দুটো হয়ে আছে দেখো। কোনটা? এটা বেদানা, কাংরানা হয়েছে দেখ, থোকা থোকা দেখ, বেগুনগুলো হয়ে আছে দেখো থোকা থোকা, ওই দিক থেকে দেখাই, এই যে থোকা থোকা বেগুন হয়েছে। কিচেন গার্ডেন, যত রকমের সবজি আমাদের, এই যে লাল শিম, সাধারণত বাজারে সবুজ শিম পাওয়া যায়, এটা দেখো লাল শিম পুরোটা, এই দেখো শিমগুলো পুরো লাল, পুরো শিমগুলো লাল, দেখছো? দেখো এখানে এটা হচ্ছে ওলকপি, কি বিশাল বড় দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো ওলকপিটা দেখো, সাইজটা দেখো, ওলকপির সাইজটা দেখো। বাঁধাকপি হয়ে আছে, এই দেখো, উচ্ছে ঝুলছে মাচাতে, তো অপূর্ব করে মানে মাচা করে দিয়েছে দেখো, এই যে উচ্ছে ঝুলছে, কি সুন্দর। এটা হচ্ছে উচ্ছেটা পেকে গেছে, এই যে আর এক ধরনের একটা ভেজিটেবল যেটার নাম হচ্ছে বকচয়, এই যে না ব্রোকলির বড় ভাই এটা। হ্যাঁ এই যে উচ্ছেটা পেকে না হলুদ হয়ে গেছে, এই দেখো, এই যে যেটা আমাদের গ্রামে গঞ্জে সব জায়গায় হয়ে থাকে, তাও কত সুন্দর করে রেখে দিয়েছে দেখো। এই যে লাউ হয়েছে, ছোট ছোট লাউ, একটা বড় লাউ হয়েছে, একটা ছোট লাউ, এই যে अभी तक नहीं आया, এই দেখো उसको फोन पे পুরো কালো হয়ে যায়, ছিঁড়ে দেখুন আমরা দেখি। ফ্লাওয়ার্স বিভিন্ন কালার, এই দেখো যেন মনে হচ্ছে প্রজাপতি মাটি ছুঁয়ে আছে, এত সুন্দর কালারফুল। अभी क्या होगा, तो अगर सपोज नहीं आया कोई पेशेंट आया तो फोन जाएगा एफडी के पास, से हॉस्पिटल फार्मेसी সুন্দর, এই দেখো फोन जाएगा संग्राम के पास, এখানে जाने के बाद वहाँ ফাইন লেখা আছে, গাছে হাত দিলে জরিমানা ধার্য করা আছে, কত করে? 500 করে।
তো গাছগুলো, এই যে একটা ভেতরের গাছটা দেখো, এই দেখো কত বছরের পুরনো গাছ এটা। পাখিটা বসে আছে। पे बिल बना के उसको फिजिकल এত সুন্দর কালারফুল। এই ফুলটার নাম কি আমি জানি না, সুন্দর কালার। এই ফুলটা কি? ये लास्ट वार्निंग तेरे को এটা मैं दे रहा हूँ। পঞ্চজবার মতোই দেখতে এটা। সব পিটুনিয়া, এটা পুরো পিটুনিয়া লাগিয়েছে, সুন্দর দেখতে। সুন্দর রঙের ফুলগুলো দেখছো কতটা কালারফুল। এই দেখো, পড়ছে না এই দেখো ওটা তো স্কুলে তো সুন্দর কালারফুল একদম ফুলটা। কি সুন্দর না ফুলগুলো, ফুলের কালারটা। চলো আগে বাড়ো। এই যে পাখিটা ওর শিকার ধরছে দেখো, এই দেখো। মানে গাছে কত রকম, মানে কত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শিকার ধরার জন্য। তো ওই দিক থেকে দেখাই, চলে গেল, এর মধ্যে ঢুকে গেছে। ফুলগুলো দেখো পুরো কালারফুল একদম। মানে এত অপূর্ব, এখান থেকে নড়তেই ইচ্ছে হচ্ছে না, এত সুন্দর। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। আরো দুজন কোথায় গেল কি জানি। এই যে, আর এটা হচ্ছে ওয়াশরুম, জেন্টস লেডিস দুটোই আছে। দেখিয়ে দিচ্ছি, এটা বুঝতেই পারবে তোমরা, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এটা ওয়াশরুম আছে। যে লেডিস জেন্টস সব। অপূর্ব, এটা ইউক্যালিপ্টাস গাছ। এই যে, এই যে এখান থেকে তো আমরা সেটাই বলছি, ওটা বেকার, ওটা যে কত সুন্দর গাছগুলো। হ্যাঁ, বিভিন্ন কালারের। তো এটাকে আমি বলি কাগজ ফুল। এটা ডিপ রানি কালার, পার্পল কালার, সুন্দর। এটা হচ্ছে একটু কি বলবো, ইট ইট কালার। খুব সুন্দর কালারগুলো, এত অপূর্ব, মানে বিভিন্ন ফুলের বিভিন্ন কালার, এত মারাত্মক কালারগুলো, কালারফুল। ও অসাধারণ লাগছে ফুলগুলো। এটা কি ফুল? এই ফুলটা সেই কুমড়ো ফুলের মতো ভালো। সাদা গোলাপ। গোলাপ গাছগুলো দেখো, সাদা গোলাপ সুন্দর হয়ে আছে। ফুলগুলো এত কালারফুল যে মনে হচ্ছে প্রজাপতি বসে আছে। দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন কালারের ফুলগুলো। ফুলগুলো অপূর্ব সতেজ আর সুন্দর। বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কার সামনে? দ্য গ্রেট বানিয়ান ট্রির সামনে দাঁড়িয়ে আছি। সত্যি কথা বলতে কি, এটা দেখার আমার বহুদিনের অপেক্ষা ছিল। তো আজকের অপেক্ষা শেষ করলাম, সামনে দাঁড়িয়ে আর দেখতেই পাচ্ছ। আর এই গাছটা হচ্ছে 250 বছরেরও বেশি পুরনো এই গাছটা। আর এটা হচ্ছে 14,500 বর্গমিটার জায়গা নিয়ে অবস্থিত। এটা মানে হচ্ছে তোমার 436 বিঘা জমির উপরে বিস্তীর্ণভাবে জায়গা জুড়ে এই গাছটি রয়েছে। কি অদ্ভুত না?
আর সব থেকে বড় কথা, এর কোথায় শেষ কোথায় শুরু মানে দেখেও তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। দেখো, বিস্তীর্ণ জায়গা জুড়ে এই জিনিসটা অবস্থিত। আর সত্যি কথা বলতে কি, মানে যত দেখি অবাক হয়ে যায় কতটা এরিয়া জুড়ে এই গাছটা। আর যতটা আমার ক্যামেরার স্ক্রিন যাচ্ছে ততটা আমি ক্যাপচার করার চেষ্টা করেছি তোমাদের। তো চলো আরও সামনের দিকে এগোই। এই গাছের শাখা প্রশাখা দেখে আরেকটা কথা মনে হচ্ছে, আমাদের শরীরে যেমন শিরা উপশিরা মানে বেয়ে চলেছে, ঠিক এই গাছটা দেখে সেরকমই মনে হচ্ছে। এর শাখা প্রশাখাকে দেখে যেন মনে হচ্ছে শিরা উপশিরা মানে বেয়ে চলেছে। তো এই জিনিসটা বেশ ভালো লাগছে, মানে কাছ থেকে দেখছি তো সেই জন্য মনে হচ্ছে ব্যাপারটা। তাল গাছ, এই দেখো গুল্ম তাল গাছ যেটাকে বলা হয়, এই যে জলের পাশটাতে কত। আর হ্যাঁ, এটা হচ্ছে অর্জুন গাছ, এই যে অর্জুন গাছ, এইটা এই যে এটা হচ্ছে অর্জুন গাছ। আর এটা তো সিরিজ গাছ দেখালাম। চলো কি এই গাছটা তার নেচারকে কিরকম ভাবে ধরে রেখেছে, কত পাখি, কত দেখ এরা নিজেদের আত্মরক্ষার জন্য কেন বলো দেখ, পাতাটা হবে ওই রকম। হ্যাঁ, এটা তো শুরু, ও যাতে নষ্ট না হয় বা যাতে কোনো জলের উপর এত বড় বড় পাতাগুলো দেখছো, এগুলো পদ্ম পাতা। এর নাম হচ্ছে ভিক্টোরিয়া অ্যামাজনিকা। এর একটা বিশেষত্ব আছে, এ হচ্ছে ছোট 6 মাসের বাচ্চার ওয়েট বহন করতে পারে এই পাতা। দেখতে কি অদ্ভুত না? আর সত্যি কথা বলতে কি, এর কুঁড়িগুলো দেখো, অসংখ্য কাঁটা কাঁটা দিয়ে ঘেরা এই কুঁড়িটা। আর খুব সুন্দর দেখতে, একটা অদ্ভুত ধরনের দেখতে এই কুঁড়িটা। আর পাতাগুলো দেখতে আর্টিফিশিয়াল, কিন্তু এটা অরিজিনাল পদ্ম পাতা। আর দেখো এর চারিদিকটা কত ক্লিন পাতাগুলো। তো চলো, টিকিটের এই দেখো কতটা লম্বা লাইন। তো এই তো ভীষণ বায়না করছে উঠবার জন্য, দেখা যাক। এই দেখো, লাইফ জ্যাকেটটা দিচ্ছ অনেক বড় লাইন পড়েছে। দাঁড়া, মনে হচ্ছে একটা পাহাড়। হ্যাঁ, এটা গাছের পাহাড়। এটা কতটা বিস্তীর্ণ এলাকা জুড়ে, এটা এরিয়া জুড়ে এটা বিস্তার করেছে। দেখো কতটা জায়গা জুড়ে, মানে দূর থেকে আরো ভালো করে দেখানো যাচ্ছে, তাই না? দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম যে ওরা দুজনেই সাঁতার জানে না, সেই কারণে রিস্ক নিলাম না, আমি চলে আসলাম, দেখতেই চলে আসলাম। তো দেখো এখানে মাথা পিছু 50 টাকা করে টিকিট। আর বাইরের বিদেশের মানুষদের জন্য 200 টাকা করে। তো যাই হোক, এখানে আর চড়লাম না। তো একটু ভিডিও করলাম বা একটু ফটো তুললাম, আর দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ উপভোগ করলাম। তো এত সুন্দর লাগছিল। সব থেকে বড় কথা, এই সিনারিটা ধরে রাখার মতো, মানে এর ভাষার কোনো অর্থ হয় না। মানে জাস্ট শুধু তুমি দাঁড়িয়ে থাকো, দেখবে এমনিতেই মনটা শান্তি হয়ে গেছে। আর অপূর্ব দৃশ্য। তো আমরা শুধু দাঁড়িয়েই দেখছিলাম, আমি বিশেষ করে দাঁড়িয়ে দেখছিলাম, ওরা অন্যদিকে ঘুরতে চলে গেছে। তো দেখা যাক কোথায় গেল, দেখি।
দুটো এখানে যেন খেলা করছে হাঁসেরা। এত সুন্দর চিকচিক করছে, এই দেখো পুরো জলটার উপরে সূর্যের কিরণটা পড়েছে, তো যেন মনে হচ্ছে জোনাকির আলো। দেখো পুরো যেন মনে হচ্ছে জোনাকির আলো। বড় হয়েছে এই যে শিরীষ গাছ, এই শিরীষ গাছ এখনো কোথাও ঠিক মতো দেখা যায় না। এই যে গাছটা, এই গাছটা আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি এই গাছ দেখে। আমার বাপের বাড়ির প্রচুর জায়গা জুড়ে এরকম শিরীষ গাছ ছিল, কিন্তু এখন আর কোথাও দেখতে পাই না। তো এখানে নর্মাল গাছগুলো দেখেই আমার ভীষণ আনন্দ লাগছে। এই যে শুনতে পাচ্ছ পাখি? কোথায় বসে আছি বুঝতে পারছি না, কিন্তু ডাকটা শোনা যাচ্ছে। এখানে ঢুকছি আর মনে মনে একটা জিনিস ভাবছি যে ফেলুদার যে ডিটেকটিভ যে সিনেমাগুলো, তো সিরিজগুলো, সেগুলো কিছু একটা গুপ্তধন খুঁজতে এসেছি আমি। তো সত্যি আমি মজার ছলে এই কথাটা বলছি, কিন্তু সত্যি কথা এটা যেন মনে হচ্ছে গা ছমছমে একটা এরিয়া। তো এই এরিয়ার মধ্যে বিভিন্ন রকমের গাছ আছে, যে গাছগুলোর নাম আমি জানি না, তো বেশিরভাগ শিরীষ গাছ। হ্যাঁ, এটার নাম জানি, এইগুলো এই নামে মানে গাছেতে কোনো ট্যাগ লাগানো নেই। দেখো পুরো যাচ্ছি, মনে হচ্ছে আমি কিছু গুপ্তধন খুঁজতে বেরিয়েছি এখানে। দেখো এটা একটা ছোট টিলার উপরে উঠে গেছি। দেখো চারিদিকে গাছ, এই একটা বট গাছ, এই দেখো এই একটা বট গাছ। চারিদিকে হাওয়ার সাঁই সাঁই আওয়াজ হচ্ছে, আর এরকম একটা পরিবেশ আর কি চাই। এটা আবার এই গাছটা দেখো একটা অদ্ভুত ধরনের, এর কোথা থেকে, এই দেখো সুন্দর দেখা যাচ্ছে। বাবা ছেলের এখন ক্লাস চলছে, আমি একটু ভিডিও, ওই দূরেরটা এই যে ওটা তো একটা গাছ দেখো, গাছটার নামটা দেখি চলো। কাঠবাদাম, এটা কাঠবাদাম গাছ। দেখো কতটা হচ্ছে কাঠবাদাম, এর পাতাগুলো লাল, পুরো লাল, পুরো লাল। এইটা অর্জুন গাছ, অনেকগুলো এর মধ্যে অর্জুন গাছ আছে। বাদাম গাছ, এটা এই গাছটার নাম আমি জানি না, কি অদ্ভুত। একদিনে কভার করা সম্ভব নয়, এটা অনেকটা বড় এরিয়া। এই যে ঝুলছে,
বট গাছ, এই দেখো কোথায় উঠেছে দেখো তোমরা। এটা একটা কাঁটা গাছ, হ্যাঁ এটা সুন্দর দেখতে, দেখো একদম নিচের থেকে এই গাছটা উঠেছে। সব রকমের গাছ আছে এখানে, 2-3 রকমের গাছ আছে। এটা অনেক দিনের পর একদম অরিজিনাল তাল গাছ, এই দেখো সুন্দর জিনিস। এই দেখো তাল গাছের এটা কোথায় না কোথায় গেছে, দেখো এই দূরের এই তাল গাছগুলো, এই যে তাল গাছগুলো দেখো, এই দেখো তাল গাছের মানে সারি দিয়ে তাল গাছ, সুন্দর দেখতে। সুন্দর এরিয়াটায়, এদিকটা অনেকটা ফাঁকা, ওই দিকের থেকে একদম শান্ত আর ঠান্ডা হাওয়া বইছে, যেমন রোদ্দুর তেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো সুন্দর ওয়েদারটা, কি বল মানে নেই, নোংরা নেই, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। আর হাওয়াতে তো গাছগুলো এত সুন্দর দুলছে, গাছের পাতা সরসর করে আওয়াজ করছে, সেগুলো শুনতেও ভালো লাগছে। তো রাস্তাগুলো এত নিট অ্যান্ড ক্লিন, তবে অবভিয়াসলি পাতাগুলো তো পড়বেই। তো দেখো যেন মনে হচ্ছে কেউ ফ্ল্যাশ ফেলে রেখে দিয়েছে গাছের গায়ে, তো সুন্দর। হ্যাঁ ওইদিকে নিয়ে যাও, ওইদিকে এইটাই এইটাই ও আচ্ছা, এইটা না। এটার দিক ঠিকঠাক করা কোন দিকে কোনটা আছে। এই যে জলের ওটাই দেখো, এই পাখিটাও আমাদের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো গাছগুলো এত অপূর্ব, আমি নাম জানি না, কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা গাছ। কতটা যে বেলা হয়ে গেছে খেয়াল ছিল না, মানে দেখতে দেখতে এত মুগ্ধ হয়ে দেখছিলাম যে সময়টা পেরিয়ে গেছে, সেটাই আর খেয়াল ছিল না। তো এখন খুব খিদে পেয়েছে, দেখা যাক সামনে কিছু খাবার পাওয়া যায় কিনা। সবুজ ঘাসের উপরে ছোট্ট ছোট্ট বসার জায়গা করেছে, খুব সুন্দর খড়ের ছাউনি, দেখতে অপূর্ব লাগছে। আর তার মধ্যেখানে খাবারের ব্যবস্থা। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমরা এই যে জায়গাটা দেখতে পেয়েছি খাবারের জায়গা, তো আর চারিদিকটা দেখো মানে ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো, আর খাবারের তো গন্ধ চলে আসছে বাইরে থেকে। তো দেখা যাক ভেতরে, চলো খাবারের কি ব্যবস্থা আছে। তো এখানে যখন আমি ঢুকি তখন দেখতে পেলাম যে ভেতরে জায়গা হচ্ছে না, এত ভিড় হয়েছিল। তো বাইরে খুব সুন্দর একটা গাছের নিচে খাবারের চেয়ার টেবিল পাতা ছিল, তো আমরা বাইরেটাই বসেছিলাম। তো চলো, এটা হচ্ছে ভাত, ডাল, ছুরি আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, মটরশুঁটি কড়াই দিয়ে, একটা চাটনি, পাঁপড়, চিকেন, একটা ফিশ, নেই লাল লাল চিকেন। বাপরে, এটা ক্যাফেটেরিয়ায়, এখানে আমরা ক্যাফেটেরিয়াতে খেলাম দুপুরবেলা। আর সত্যি কথা বলতে কি, সবই একদম অরিজিনাল, মানে সামনাসামনি রান্না করে দিচ্ছে, তো টেস্ট অপূর্ব। ওই যে পোড়ো বাড়িটাতে যাব, চলো। এইদিকে নেই, আমি জানি না। চলো যাব। তার আগে এই পোড়ো, এটা কি রাজবাড়ি বলে না পোড়ো বাড়ি? পোড়ো বাড়ি। তো
জবা, এটাকে বলে লঙ্কা জবা। তোমাকে দেখাই লঙ্কা জবা। এই তো আবার গাছে হাত দিলে ফাইন নেবে। এই যে লঙ্কা জবা দেখো। এই পোড়ো বাড়িটা দেখে আমার ভীষণ ইচ্ছে হলো এর মধ্যে ঢুকবো। একবার ভাবছি, মাথায় আসছে যে এটা যদি অন্ধকার হতো এখন, তখন এর যে সামনে আমি যে দাঁড়াতেই পারতাম না, সেটাই শুধু ভাবছি আর গাটা ছমছম করে উঠছে। আর দেখো একদম ভেঙে গেছে। আর ভেতরে যখন আমি ঢুকলাম তখন দেখলাম চারিদিকে, বিশেষ করে যে সিঁড়িটা আছে পুরো ভগ্ন অবস্থায়, চারিদিকে সমস্ত জিনিস ছড়ানো ছিটানো আছে। আর দেয়ালগুলোর অবস্থা তো একদমই খারাপ। গঙ্গার চলো গঙ্গাটা দেখো। আসতে নামবে না সুন্দর। এই রাস্তাটা কি সুন্দর। তো এখন বাজছে 5টা। তো আমরা এখান থেকে বেরোবো, অনেকটা দেরি হয়ে গেছে। এই সকালবেলা উঠেছি আর সমস্ত কিছু কভার করতে পারলাম না। নেক্সট টাইম যখন আসবো আরও অনেক কিছু যেগুলো বাকি আছে সেগুলো কভার করব। তো আপাতত এখান থেকে বেরোনো যাক। তো বেরোতে বেরোতে তোমাদের কিছু কিছু জিনিস আবার দেখাবো যেটা ভালো লাগার। তো আপাতত এই রাস্তাটা আমার খুব ভালো লেগেছে। মানে এই রাস্তাটা নতুন হচ্ছে, জাস্ট এই দেখো ইট পড়ে তার উপরে বালি দেওয়া হচ্ছে, এগুলো নতুন পুরো। কিন্তু রাস্তাটা আর গাছের কম্বিনেশন এত সুন্দর, এত অপূর্ব, বলার কথা না। এগুলো একদম ন্যাচারাল জিনিস, সেটার সৌন্দর্য কারোর সাথে তুলনা করা সম্ভব নয়। তো চলো। আমরা কাছাকাছি চলে এসেছি, এইবারে বেরিয়ে যাব। এই দেখো এই গাছটা তোমাদেরকে বারে বারে দেখাচ্ছি যে কতটা বিস্তীর্ণ এরিয়া জুড়ে এই গাছটা। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।